জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। বৈষ্ণব ধর্ম অনুসারে শ্রী মহাপ্রভুর জীবনীকে কেন্দ্র করে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থটি হল শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আর এই গ্রন্থের পরিপূরক গ্রন্থ হল শ্রী বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থ। একটা আশ্চর্যের বিষয় হল এই চৈতন্য ভাগবত কিংবা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এই দুটোতেই কোথাও শ্রী মায়াপুর নামের কোনো উল্লেখ নেই। তো কেন? আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। শ্রী নরহরি চক্রবর্তীর ভক্তি রত্নাকর কাব্য পাঠ করলে আমরা দেখতে পাই যে তিনি বলেছেন এই শ্রী নবদ্বীপে এত গ্রাম ছিল যে শ্রীল নরোত্তম ঠাকুর যখন নবদ্বীপে এসে মায়াপুর যেতে চেয়েছিলেন তখন তিনি সেই পথ খুঁজে পান নাই। বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করে তিনি মায়াপুরে পৌঁছান। অর্থাৎ সেই সময় এই স্থানটি নবদ্বীপ নামেই সর্বসাধারণের মধ্যে, জনগণের মধ্যে প্রচলিত ছিল। তাই ভক্তি রত্নাকর গ্রন্থে বলা আছে, নবদ্বীপ মধ্যে গ্রাম নাম বহু হয়, লোকে জিজ্ঞাসিয়া মায়াপুরে প্রবেশ হয়। অর্থাৎ এই নবদ্বীপের মধ্যে এত গ্রাম ছিল যে মায়াপুর যেতে হলে কোনো মানুষ যদি মায়াপুর যেতেন তাকে অন্যান্যদের সাহায্য নিতে হতো, অন্যান্যদেরকে জিজ্ঞাসা করতে হতো। শ্রীনিবাস প্রভু যখন নবদ্বীপ পরিক্রমায় যান তখন নবদ্বীপের অনেক গ্রামই লুপ্ত হয়ে পড়েছিল। শুধু গ্রামগুলো লুপ্ত তা নয়, গ্রামের নামও লুপ্ত হয়ে পড়েছিল আর অনেক গ্রামের নাম বিকৃত হয়ে পড়েছিল। এ প্রসঙ্গে ভক্তি রত্না করে বলা আছে, জৈছে কলি বৃদ্ধ তৈছে নামের ব্যত্যয়, তথাপি সেসব নাম অনুভব হয়। কতকাল পরে কত গ্রাম লুপ্ত হইল, কত গ্রাম নাম লোকে অস্তব্যস্ত কইল। এর অর্থ এই, কলি অর্থাৎ বিবাদ ও তর্ক বৃদ্ধির সাথে সাথে নবদ্বীপের অন্তর্গত শ্রী মায়াপুর এবং বেশ কিছু দ্বীপ গ্রামের নামগুলো লোকে নানাভাবে লুপ্ত ও বিকৃত করার চেষ্টা করেছে। তবুও সেই সকল নাম সুধীগণের অনুভবের বিষয় হয়ে উঠেছে। কাজেই চৈতন্য ভাগবত বা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী মায়াপুরের নাম না থাকলেও এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে এমনটা নয় যে সেই সময় শ্রী মায়াপুর গ্রাম ছিল না। তো এই দুই গ্রন্থের লেখক অর্থাৎ শ্রী বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারা দুজনেই তাদের গ্রন্থে সাধারণভাবে নবদ্বীপ বা নদিয়া নামটি ব্যবহার করেছেন আর শ্রী মহাপ্রভুর জন্মস্থান বলে নবদ্বীপকেই উল্লেখ করেছেন। কিন্তু ঊর্ধ্বান্মায় মহাতন্ত্র কিংবা কপিল তন্ত্র এবং ভক্তি রত্নাকরে এই মায়াপুরের নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। যেমন ঊর্ধ্বান্মায় মহাতন্ত্রে বলা আছে, বর্ততেহ নবদ্বীপে নিত্যধামনি মহেশ্বরী, ভাগীরথী তটে পূর্বে মায়াপুরন্তু গোকুলম। আবার কপিল তন্ত্রে বলা আছে, জম্বু দ্বীপে কলৌ ঘোরে মায়াপুরে দ্বিজালয়ে, জনিত্বা পার্শ্বদৈ সার্ধং কীর্তনং কারয়িষ্যতি। তাহলে দেখলাম যে ঊর্ধ্বান্মায় মহাতন্ত্র এবং কপিল তন্ত্রে এই দুটি গ্রন্থেই শ্রী মায়াপুরের নাম সুন্দরভাবে উল্লেখ আছে। আর ভক্তি রত্না করে বলা আছে, মায়াপুরঞ্চ তন্মধ্যে যত্র শ্রীমদ ভগবত গৃহম। এখন এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কিংবা শ্রী চৈতন্য ভাগবত এই গ্রন্থ দুটোতে নবদ্বীপের অন্তর্গত স্থানগুলোকে শ্রী নবদ্বীপ বলে উল্লেখ করা হলেও কোন কোন স্থানে বেশ কিছু গ্রামের নাম উল্লেখ রয়েছে, যেমন গাদিগাছা, মাজিদা, শিমুলিয়া, গঙ্গানগর ইত্যাদি। তবে এই সমস্ত গ্রামগুলোকেও একসাথে শ্রী নবদ্বীপ বলেই উল্লিখিত আছে। শ্রীল ঘনশ্যাম দাসের শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা গ্রন্থেও আমরা দেখতে পাই এই সমস্ত দ্বীপের, এই সমস্ত গ্রামের নাম সুন্দরভাবে রয়েছে। নদিয়া পৃথক গ্রাম নয়, নবদ্বীপ বেষ্টিত যে হয়। নবদ্বীপ অর্থাৎ নবদ্বীপ বেষ্টিত সেই স্থানই হল নবদ্বীপ। নবদ্বীপে নবদ্বীপ গ্রাম পৃথক পৃথক কিন্তু হয় এক গ্রাম। অর্থাৎ এখানে 9টি গ্রাম তো বটেই, আরো আশেপাশে বেশ কিছু গ্রাম
সমস্ত মিলে নবদ্বীপ নামেই পরিচিত ছিল। শ্রী সুরধুনীর পূর্ব তীরে অন্তর্দ্বীপাদিক চতুষ্টয় শোভা করে। জাহ্নবীর পশ্চিম কূলেতে কোল দ্বীপাদি পঞ্চ বিখ্যাত জগতে। নবদ্বীপ মধ্যে মায়াপুর। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা আছে নবদ্বীপ মধ্যে মায়াপুর, যথা জন্ম হইল কৃষ্ণ চৈতন্য প্রভুর। তো এখানে মায়াপুরের কথা উল্লেখ আছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে চৈতন্য ভাগবত কিংবা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এই দুটিতে শ্রী মহাপ্রভুর লীলা এবং আচার প্রচার ইত্যাদি সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা আছে। কাজেই এই দুই গ্রন্থের লেখকগণ তারা অনুভব করেছিলেন যে তাদের উদ্দেশ্য হল মহাপ্রভুর এই লীলা, তার আচার প্রচার, ধর্ম ইত্যাদি সম্পর্কে বর্ণনা করা। স্বাভাবিকভাবেই এই নবদ্বীপ এবং নবদ্বীপের পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন গ্রামগুলো সম্পর্কে বিস্তৃত বর্ণনা দেওয়ার প্রয়োজন তারা অনুভব করেন নাই। ভক্তি রত্নাকরের রচয়িতা শ্রী ব্রজমণ্ডল পরিক্রমা এবং শ্রী নবদ্বীপ পরিক্রমা সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা দিয়েছেন। এখানে মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ এবং নবদ্বীপের বিভিন্ন গ্রাম ভ্রমণ সম্পর্কে যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে তা অন্য কোনো গ্রন্থে নেই। আর শ্রী বৃন্দাবন দাস এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেবলমাত্র শ্রী নবদ্বীপ ধামের অর্থাৎ শ্রী নবদ্বীপ গ্রামের নাম উল্লেখ করেই তারা গ্রন্থকারী বিস্তৃত করেছেন। অর্থাৎ মহাপ্রভুর লীলা, তার আচার আচরণ, ধর্ম ইত্যাদি সম্পর্কে তারা বর্ণনা করেছেন। কিন্তু তারা এই আশেপাশের গ্রাম বা নবদ্বীপের অন্তর্গত গ্রামগুলো সম্পর্কে তারা বিশেষ বর্ণনা দেন নাই। সমগ্র অঞ্চলটাকে অর্থাৎ সমস্ত গ্রাম ইত্যাদি যেগুলো রয়েছে সবকিছুকে মিলে তারা নবদ্বীপ বলেই উল্লেখ করেছেন। আর এই কারণেই চৈতন্য ভাগবত বা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই মায়াপুরের নাম কবিগণ উল্লেখ করেন নাই। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।